ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের আগুন। নেভানোর সময় ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়েছে। আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে গেল মধ্যরাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ৩য় তলায় আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়ে ৬ থেকে ৯ তলা পর্যন্ত। প্রায় ৬ ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। সচিবালয়ের আগুনকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন প্রত্যক্ষদর্শীরা। পাইপ না দৌড় দিছিল, দৌড় দেওয়ার পর ট্রাকের সময় দিচ্ছে না। ফার্স্ট টাইম যখন পড়া দিচ্ছিল তখন পুলিশ বলেছিল যে এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করার জন্য, ওনারা বন্ধ করে নাই, কোনো গুরুত্ব দেয় নাই। যখন দ্বিতীয়বার যখন উনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো রাস্তা এসে বন্ধ করছে। সচিবালয়ে আগুন লাগছে তো এত গাড়ি যায় কিভাবে? পুলিশ কেন আটকাচ্ছে না এটাকে? অথচ দুই পাশে তো ব্যারিকেড দিয়ে অন্তত আমাদেরকে ওইখানে নামাই দিলেও পারতো, আমরা হেঁটে আসবো এই পর্যন্ত। কোনো গাড়ি এখানে অফ করা যাইতো না? আমাদের ফজল হক মুসলিম হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? কার্জন হলের সামনে দিয়ে কি বাইপাস রাস্তা নাই? সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? এই দেশে ধ্বংস করার জন্য রয়ের ষড়যন্ত্র এটা, এবং ফায়ার সার্ভিসের যে লোক মরছে সেটাও রয়ের লোক। আগুনে ভবনে থাকা মন্ত্রণালয়ের নথিপত্র ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।